নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বর্ণালীস কিচেন। আপনাদের আজকে দেখাবো অনুষ্ঠান বাড়ির মতো স্বাদের পটল চিংড়ি। তো আমি এখানে চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো কিন্তু বেশি বড়ও না, বেশি ছোটও না, মাঝারি সাইজের চিংড়ি মাছগুলো আমি এখানে নিয়ে নিয়েছি। আমি চিংড়ি মাছগুলো বেচে আবার ফিরে আসছি। এই যে বন্ধুরা, আমার চিংড়ি মাছ বাছা কমপ্লিট। তো এবার এই মাছগুলোকে ভাজার জন্য আমি রেডি করব। তো এখানে লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছগুলো মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এদিকে পটল আর আলু কিন্তু আমি কেটে নিয়েছি। একটা পটল কিন্তু দুটো করে টুকরো করেছি। এই যে কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে এবার তেল ঢেলে দিলাম। এটা আমি সাদা তেল ইউজ করব, যেহেতু পটল আলু মাছ ভাজবো, তার জন্য কিন্তু এখানে সাদা তেল দিচ্ছি। তো এই তেলটাও গরম হয়ে গেছে, পটলগুলোও দিয়ে দিচ্ছি। বন্ধুরা, সত্যি এইভাবে তোমরা যদি পটল চিংড়ি রান্না করো, একদম কিন্তু অনুষ্ঠান বাড়ির মতোই স্বাদ আসবে। আর অবশ্যই ভাজার সময় কিন্তু লবণ হলুদটা দেবে মনে করে। পটলটা কিন্তু ভালো করে ভাজতে হবে, লাল লাল করে পটলটা ভেজে নেবে। এই যে বন্ধুরা, পটল কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি আলু দিয়ে দিয়েছি। আলুগুলোও একই রকম করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো একই রকম করে লাল লাল করে আলুগুলো কিন্তু ভেজে নিয়েছি। এই যে পটল আর আলু ভাজা হয়ে গেছে, এই তেলের মধ্যেই আমি মাছগুলো দিয়ে দেবো। আমি আর এক্সট্রা তেল ব্যবহার করব না, এর মধ্যেই দিয়ে দেবো। আর মাছগুলো কিন্তু বেশি ভাজবে না, তাহলে কিন্তু চিংড়ি মাছ খেতে ভালো লাগে না, রবাটের মতো হয়ে যায়। তখন চিংড়ি মাছ খেতে আর একটু ভালো লাগে। তেলের মধ্যে দিয়েই অল্প ভেজেই কিন্তু মাছগুলো তুলে নিতে হবে। আর চিংড়ি মাছ তেলে দেওয়ার পরে কিন্তু দেখেছো কেমন একটা জল ছাড়ে, তো মাছগুলো কিন্তু তাড়াতাড়ি তুলে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে। এখানে আমি একটু মশলা নিয়ে নিয়েছি ফোড়ন দেব বলে। এবার কিন্তু আমি সর্ষের তেল ইউজ করেছি। এই যে সর্ষের তেল দিয়ে দিলাম, এর মধ্যে দুটো তেজপাতা, গোটা জিরে, লবঙ্গ আর দারচিনি, আর দিয়েছি এলাচ, দিয়ে ফোড়ন দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো কিন্তু ভালো করে ভাজার জন্য একটু লবণ দিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি ভাজা হয়। যখনই তোমরা পেঁয়াজটা ভাজবে তখন একটু লবণ দিয়ে দেবে, দেখবে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এবার আমি দিয়ে দিলাম আদা রসুনের বাটা, দিয়ে এই যে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো বাটা। আবার ভালো করে কষাতে হবে, যতক্ষণ না কাঁচা গন্ধ না যাচ্ছে ততক্ষণ ভালো করে এগুলোকে কষাতে হবে। এবার কিন্তু এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দেব। এই যে দিলাম জিরে গুঁড়ো, আবার জিরে গুঁড়োটা দিয়ে আবার এগুলোর সাথে ভালো করে একটু মিশিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে দিলাম একটু ধনে গুঁড়ো, তারপরে কালারের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এক একটা মশলা দিচ্ছি আর কিন্তু ভালো করে কষাচ্ছি। একবারে মশলা দিয়ে দিলে কিন্তু অতটা তরকারিতে স্বাদ আসে না, ভালো করেও মশলাগুলো কষানো হয় না।
তার জন্য এক একটা করে মশলা আমি দিচ্ছি আর কিন্তু কষাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। এতে কিন্তু মশলাটা ভালো করে কষানো হয়ে যাচ্ছে, কাঁচা গন্ধ আর থাকবে না। এর ভিতরে আমি এটা কি দিলাম, এটা দিলাম মগজ আর পোস্ত একসাথে বেটে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। আবার এটাকে ভালো করে কষাবো। কষানো হয়ে গেলে যখন তেল ছেড়ে দেবে, দেখো তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা আলু আর পটলটা আর চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে দিলাম। সবগুলো দিয়ে এবার আরেকটু কষাবো। কষানো হয়ে গেছে, এবার আমি কিন্তু অল্প একটু জল দিয়ে দিলাম। একটু গ্রেভি রাখার জন্য আরেকটু আমি জল দিয়ে দিয়েছি, দিয়ে এগুলোকে ভালো করে ফোটাবো। আর বন্ধুরা, আমি একটু গ্রেভি রাখার জন্য আমি আর বেশি ফোটাবো না। এই যে আমার কিন্তু পটল চিংড়ি রেডি। বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।